আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শোনার জন্য যারা বসে যায় তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করি তোমরা জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনে কারীম শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য যারা বাড়ি থেকে বের হয়ে পা দিয়ে হেঁটে হেঁটে কিংবা গাড়িতে করে মাহফিল পর্যন্ত চলে আসে, মাহফিল আসার পরে চুপচাপ শ্রবণ করে, মনোযোগ সহকারে শ্রবণ করে, চুপচাপ থাকে, বিশৃঙ্খলা করে নাই, একে অপরের সাথে কোনো কথা বলে না, একে অপরের কোনো কথা লিপ্ত হয় না, বরং তারা কি করে? মনোযোগ সহকারে চুপ থাকে, মনোযোগ সহকারে শ্রবণ করে। যারা চুপচাপ শ্রবণ করবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করতে পারবে, রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ওই বান্দাদেরকে ওই মানুষদের জীবনে সমস্ত রহমতের দরজা তাদের জন্য খুলে দেই। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত রহমতের দরজা যিনি খুলে দেন বলেন তো তিনি কে? আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আমরা যদি আল্লাহর দয়া চাই, আল্লাহর মায়া চাই, যতক্ষণ আলোচনা হবে কেউ এদিক সেদিক কথা বলবেন না, চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাহলে আপনার উপরে যিনি রহমত বরকত বৃষ্টির মতো নাজিল করবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আর ভূমিকায় নয়, আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আমি কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা তেলাওয়াত করেছি। আসুন সেই সূরাটি তেলাওয়াত করে আবার আমরা আলোচনার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আওয়াজ করবেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা লাহবের ভিতরে রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, কি আলোচনা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহবের ভিতরে সুন্দর করে বলছেন, 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক, নিপাত যাক, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। নাম্বার 2 আয়াতের ভিতরে বলছেন ওর ধন সম্পদ ধ্বংস হোক, ওর ধন সম্পদ কোনো উপার্জন কোনো উপকারে আসবে না। নাম্বার 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরে সেই লেলিহান আগুনে অর্থাৎ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন এবং তার সাথে তার স্ত্রীও প্রবেশ করবে। নাম্বার 5 রব্বুল আলামিন বলছেন তার স্ত্রী জাহান্নামে যাওয়ার পরে তার স্ত্রীর গলায় যিনি শক্ত বেরি রশি পরায় দেবেন, বলেন তো তিনি কে? এই সূরার ভিতরে আয়াত আছে 5টি। এই 5টি আয়াতের ভিতরে প্রশ্ন আছে 4টি। বুঝে থাকলে বলেন তো প্রশ্ন আছে কয়টি? সবাই বলেন কয়টি? 4টি। 1 নম্বর প্রশ্ন, আবু লাহাব বিশ্বনবীর কে? কথা কয় না। আবু লাহাব বিশ্বনবীর চাচা। তাহলে বিশ্বনবীর চাচা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন আবু লাহাবকে জাহান্নামে দেবে জানার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? জানার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর প্রশ্ন হলো বিশ্বনবীর চাচা হওয়ার পরে আবু লাহাবকে কেন জাহান্নামে দেয়া হবে? নাম্বার 2 প্রশ্ন হলো বিশ্বনবীকে আবু লাহাব পাথর মারছে কয় হাতে? কথা কয় না। 1 হাতে। কয় হাতে? 1 হাতে। কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। পাথর মারল 1 হাতে। আর আল্লাহ পাক বললেন ধ্বংস হোক, নিপাত যাক তার 2 হাত। কেন বললেন? কি জন্য বললেন? অবশ্যই আমাদের জানার দরকার আছে না নাই? নাম্বার 3 প্রশ্ন হলো দোষ করেছে স্বামী, দোষ করেছে আবু লাহাব,
কিন্তু আল্লাহ পাক কেন তার স্ত্রীকে জাহান্নামে দেবেন জানার দরকার আছে না নাই? প্রশ্ন আসে না? দোষ করছে স্বামী, জাহান্নামে যাবে স্ত্রী, কেন যাবে, কি জন্য যাবে? আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 4, আবু লাহাবের স্ত্রীকে গলায় রশি পরানো হবে। কেন এই গলায় রশি পরা হবে, আর কোন রশি বা তাকে পরানো হবে? এই 4টি প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই সূরা নামকরণ হয়েছে লাহাব থেকে। প্রথম নাম্বার আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আবু লাহাব বিশ্বনবীজির চাচা। আচ্ছা বলেন তো, আবু লাহাব ভালো মানুষ না খারাপ মানুষ? কথা কয় না। ভালো মানুষ না খারাপ মানুষ? অনেকে চুপ করে আছে যে কোনটা বলি কি হয়। আবু লাহাব নিঃসন্দেহে খারাপ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, আবু লাহাব ততদিন পর্যন্ত খারাপ লোক ছিল না যতদিন পর্যন্ত বিশ্বনবীর উপর আয়াত নাজিল হয় নাই। যেই মাত্র থেকে বিশ্বনবীর উপরে নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব দেয়া হলো, ওই দিন থেকে বিশ্বনবীর জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে গেল আবু লাহাব। কথা কন না কেন? আবু লাহাব শত্রু হয়ে গেল। এই আবু লাহাব কেমন মানুষ ছিলেন একটু জেনে আসি। আবু লাহাব শিশু নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলেন, তার একজন দাসী ছিল। দাসী এসে আবু লাহাবকে বলল, আবু লাহাব, আপনার একজন ভাতিজা হয়েছে, এতিম পোলা হয়েছে। আব্দুল্লাহর ঘরে একটা পোলা জন্মগ্রহণ করেছে। সেই পোলাটা, সেই এতিম বাচ্চাটা এত সুন্দর, এত সুশ্রী দেখতে, আর তার শরীর থেকে এমন আলো বিচ্ছরিত হচ্ছে যেন মক্কার বুকে আলোয় আলোকিত হয়ে গেছে, ঝলঝল করছে। পড়েন সুবহানাল্লাহ। আবু লাহাব চলে গেল। আবু লাহাব চলে গেল বিশ্বনবীর দরবারে, বিশ্বনবীর ঘরের ভিতরে চলে গেল। শিশু মুহাম্মদ ঘুমিয়ে শুয়ে আছে। শিশু মুহাম্মদ যখন শুয়ে আছে, তার গা থেকে, তার শরীর থেকে এমন কিছু আলো বিচ্ছরিত হচ্ছে, এমন কিছু আলো বের হয়ে যাচ্ছে, আলোয় আলোকিত হয়ে গেছে। এবার আবু লাহাব দেখে বলতেছে, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর ভাতিজা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। পড়েন সুবহানাল্লাহ। কোনোদিন দেখি নাই। আবু লাহাব খুশি হয়ে এবার তার দাসীকে বলতেছে, দাসী, তুমি যেহেতু আমার ভাতিজার জন্মগ্রহণের প্রথম খবর আমার কাছে নিয়ে এসেছো, আমি খুশি হয়ে এই মুহূর্তে তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিশ্বনবীর জন্মের কথা শুনে আবু লাহাব দাসী মুক্তি করে দেয়। নিঃসন্দেহে এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা কন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। একটু আরো চলেন, সামনে যাই। আবার বিশ্বনবীর যখন 7 থেকে 21 দিন বয়স হয়ে গেল, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব এবার সমস্ত ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানেরা তোমরা শোনো, ও আমার সন্তানেরা তোমরা শোনো, আমার আব্দুল্লাহ তো মারা গেছে। আব্দুল্লাহর ঘরে একটা এতিম বালক জন্ম গ্রহণ করেছে। এর তো আকিকা দেওয়া দরকার। এর তো আকিকা দেওয়ার জন্য 2টা পশু লাগবে। তোমরা কি কেউ আছো নাকি? তোমরা কি কেউ এই ছোট্ট বালকের আকিকা দেওয়ার জন্য করে 2টা পশুর ব্যবস্থা করবা নাকি? তৎক্ষণাৎ আবু লাহাব লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ও আমার পিতা, আপনি শোনেন, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ আল্লাহ পাক আমার ধন সম্পদ কম দেয় নাই, অর্থ সম্পদ কম দেয় নাই। এই মুহূর্তে আমার ভাতিজা এত সুন্দর সুশ্রী, ভাতিজার জন্য 2টা ছাগলের ব্যবস্থা আমি আবু লাহাব করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর জন্য আকিকার ব্যবস্থা করে 2টা ছাগলের ব্যবস্থা করে দিল কে? কথা কয় না? আবু লাহাব ব্যবস্থা করে দিল। এবার বলেন, আবু লাহাব ভালো মানুষ না খারাপ মানুষ? যতটুকু বললাম এতটুকুতে আবু লাহাব কি মানুষ? ভালো মানুষ। আবার যখন বিশ্বনবীর 25 বছর হয়ে গেল, 25 বছর হওয়ার পরে বিশ্বনবীকে এবার বিবাহের প্রস্তাব দেয়া হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। বিবাহের প্রস্তাব যখন দিয়ে দিলেন, আবু তালিব এবার বিশ্বনবীকে বললেন, ও মুহাম্মদ, তোমার তো বিবাহের প্রস্তাব চলে এসেছে, তোমার বিবাহের প্রস্তাব চলে এসেছে, তুমি কি খাদিজাকে বিবাহ করবা নাকি? সঙ্গে সঙ্গে এবার বিশ্বনবী বলতেছে, আমার কোনো আপত্তি নাই, আমি করতে পারি, আপনি যদি রাজি থাকেন। বিশ্বনবী রাজি হয়ে গেলেন।
রাজি হওয়ার পরে এবার চিন্তায় পড়ে গেলেন। আবু তালিব বলতেছে, ও আমার ভাইয়েরা, ও আমার সহোদরেরা, আমার ভাতিজার বিবাহের জন্য টাকা লাগবে, পয়সা লাগবে, অলিমা করা লাগবে, বউ ভাত করা লাগবে, মানুষকে খাওয়ানো লাগবে, কিন্তু আমার ভাতিজার কোনো টাকা নাই, পয়সা নাই। টাকা কই পাবে, পয়সা কই পাবে? তোমরা কি কেউ আছো নাকি আমার ভাতিজার জন্য অলিমার ব্যবস্থা কেউ করবা নাকি? কেউ কি আছো আমার ভাতিজার অলিমার ব্যবস্থা কেউ করবা? সঙ্গে সঙ্গে আবুল আহাব দাঁড়িয়ে গিয়ে বলতেছে, আমার ভাতিজা এত সুন্দর দেখতে, তার চেহারা এত সুন্দর, তার চরিত্র এত সুন্দর, আমি আর দেরি করব না, অলিমা ভাতা করতে যত টাকা লাগে আমি আবুল আহাব তার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? একটু হাত উঁচু করেন তো দেখি, সবাই দেখি হাত উঁচু করেন তো, করেন করেন করেন, ঘুমটা ছেড়ে যাক, হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর। আপনারা ঘুমাচ্ছেন মনে হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীর বিবাহের জন্য টাকা পয়সা যা লাগে সব কিছুর ব্যবস্থা করে দিল কে? আবুল আহাব। এবার বলেন, আবুল আহাব যতগুলো কাজ করলো, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। যেই মাত্র বিশ্ব নবীর উপরে কোরআনে কারীম নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আর বসে থাকার সময় নাই। 16 বছর বসে থেকেছো, গা ঢাকা দিয়ে থেকেছো, ইঁদুরের গর্তের ভিতরে থেকেছো, কত জায়গায় লুকিয়ে থেকেছো, আর লুকিয়ে থাকার সময় নাই, আর লুকিয়ে থাকা যাবে না। এবার বের হয়ে যাও। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। যাও যাও যাও, চলে যাও, তুমি তোমার আত্মীয়দের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আত্মীয়দের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করে দাও। বিশ্বনবীর উপরে যখন আয়াত নাজিল হয়ে গেল, বিশ্বনবী এবার উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, আল্লাহ আমাকে বলেছে আমি যেন আমার আত্মীয় স্বজনের ভিতরে দাওয়াত দেই, তো আমি আমার আত্মীয় স্বজনদের ভিতরে দাওয়াতি কার্যক্রম করতে চাই, তুমি কি তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করবা? সুবহানাল্লাহ বলবেন না? খাবারের ব্যবস্থা করবা? সঙ্গে সঙ্গে খাদিজা কুতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদ থেকে, আমি আমার অর্থ থেকে যা লাগে, যতটুকু লাগে আপনার মেহমানদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। বিশ্বনবী দাওয়াত দিলেন 4 গ্রুপকে, 4 ধরনের আত্মীয়দেরকে দাওয়াত দিলেন। বুঝে থাকলে বলেন তো কয় ধরনের আত্মীয়দেরকে দাওয়াত দিলেন? সবাই বলেন কয় ধরনের? 4 ধরনের। 1 নাম্বার বাবার কুল, নাম্বার 2 মাতার কুল, নাম্বার 3 প্রতিবেশী, আর নাম্বার 4 তার শ্বশুর কুল। তাহলে কয় কুল হলো? 4 কুল। 4 গ্রুপের লোকদেরকে দাওয়াত দিয়ে বিশ্বনবী এবার তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। খাবার খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পরে সাফা পাহাড়ের পাদদেশে তাদেরকে নিয়ে ওয়াজ করার জন্য বসে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়াজ করার জন্য বসে গেলেন। এবার বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে বলতেছে, আমি যদি আপনাদেরকে বলি, সাফা পাহাড়ের পাদদেশে একদল ঘোর সাওয়ার আপনাদেরকে হত্যা করার জন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে এসেছে, আপনারা কি বিশ্বাস করবেন? এক বাক্য সবাই বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? কারণ আজ পর্যন্ত আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, একটা মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কথা বলেন নাই। সুতরাং আমি আর দেরি করবো না, আমরা এক বাক্যে বিশ্বাস করে নেব যে সাফা পাহাড়ের পাদদেশে একদল ঘোর সাওয়ার এসে হাজির হয়েছে। এবার বিশ্বনবী বললেন, সাফা পাহাড়ের পাদদেশে একদল ঘোর সাওয়ার নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আল্লাহর আইন, আল্লাহর দিনকে গ্রহণ করে না নাও, আল্লাহর কালিমাকে গ্রহণ করে না নাও, আল্লাহর দিনকে ইসলামকে যদি না মেনে নাও, ইসলামকে যদি প্রতিষ্ঠা না করো, ইসলামকে যদি নিজের অন্তরে লালিত পালিত না করো, এই করবো, তবু আমি তোমার ওয়াজ মাহফিল হতে দেব না। এবার আবুল আহাবের স্ত্রী যখন বলল,
আমি আমার সব সম্পদ মুহাম্মাদের বিরুদ্ধে দিয়ে দিলাম। পাশেই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাঁড়িয়ে গিয়ে বলতেছে, উম্মে জামিলা, তোমাকে প্রতিহত করার জন্য আমার যা সম্পদ আছে সব আমি আল্লাহ রাসূলকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহর নবী ফ্রাস্ট্রেট হলেন না। আল্লাহ নবীর কাছ থেকে এবার উম্মে জামিলা আবুল আহাব চলে গেল। চলে গিয়ে বাড়িতে যাওয়ার পরে এবার উম্মে জামিলা এবং আবুল আহাবের দুই ছেলে উতবা ও তাইবা এবং বিশ্বনবীর দুই মেয়ে জাইনাব রোকাইয়া, এই চারজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এবার আবুল আহাব বাড়িতে গিয়ে বলতেছে, আমার সন্তানেরা এই মুহূর্তে মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও। এবার আবুল আহাবের সন্তানেরা বলতেছে, ছেলেরা বলতেছে, বাবা, এই মক্কা নগরীতে মুহাম্মাদের মেয়েদের মতো এত সুশ্রী ভদ্র মেয়ে, তাদের মতো উত্তম চরিত্রের মেয়ে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না, তাদেরকে আমরা তালাক দিব কেন? এবার উম্মে জামিলা বলতেছে, বাবা, তালাক দেওয়ার একটাই কারণ, তোমার শ্বশুর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে। কথা বলেন না কেন? দাওয়াত দেওয়া শুরু করেছে, সুতরাং তার মেয়েকে আর রাখা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, সূরা আল-আহজাবের তাফসীর করতে গেলে অনেক অনেক সময় লাগবে। সংক্ষিপ্ত সময় আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করতেছি। এবার আবুল আহাবের স্ত্রী যখন বলল, যাও তাড়াতাড়ি তালাক দিয়ে আসো, আবুল আহাবের দুই পুত্রবধূকে পাঠিয়ে দেয়া হলো বাবার কাছে। বাবার কাছে যখন পাঠিয়ে দেয়া হলো, পাঠিয়ে দেওয়ার সময় জিবরিল এসে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, আপনি শোনেন, আপনার কাছে আপনার দুইটা মেয়ে আসতেছে। উম্মে জামিলা আপনার কাছে মেয়েদেরকে পাঠিয়েছে, খবরদার খবরদার, আপনার মেয়েদের অফারে রাজি হবেন না, তাদেরকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করায় দেবেন। এবার দুই মেয়ে যখন বিশ্বনবীর সামনে এসে হাজির, বিশ্বনবী দুই মেয়ের হাত ধরে বলতেছে, মা, এখন তুমি বলো ইসলাম ধর্ম গ্রহণ করবা কিনা, কালিমা গ্রহণ করবা কিনা? সঙ্গে সঙ্গে দুই মেয়ে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। বিশ্বনবী এবার চিন্তায় পড়ে গেলেন, আহারে, দুইটা মেয়েকে তালাক দেয়া হয়ে গেল, দুইটা মেয়েকে আমার তালাক দিল। আচ্ছা বলেন তো, একজন বাবার কাছে দুই মেয়ে যদি একসাথে তালাক হয়, এটা শোক কম না বেশি? কতটা বেশি? বিশ্বনবী হতাশ হয়ে গেলেন। বিশ্বনবী এবার দোয়া করলেন, আল্লাহ, যেই মুখ দিয়ে নবীর মেয়েদেরকে তালাক দেয়া হয়, যেই বাবার কোরআনের কথা বলার কারণে, যেই বাবা ইসলামের কথা বলার কারণে তাদের মেয়েদেরকে তালাক দেয়া হয়, ওই মুখ আপনি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবেন। আল্লাহু আকবার। শ্রীগাল কুকুর দিয়ে খাওয়াবে। আচ্ছা বলেন তো, বিশ্বনবী যদি বদদোয়া করে আল্লাহ কবুল করবে না? সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। এবার এই খবরটা চলে গেল উম্মে জামিলার কাছে। উম্মে জামিলা শুনে ফেলল। উম্মে জামিলা শুনে ফেলল, তার সন্তানদের জন্য করে বদদোয়া করে ফেলেছে মুহাম্মাদের কথা তো সত্যি হয়ে যায়। এবার সে চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, কি করবে, কি করা যায়, কি করা যায়। সঙ্গে সঙ্গে এবার উম্মে জামিলা আবুল আহাবকে বলল, আর দেরি করা যাবে না, আর দীর্ঘায়িত করা যাবে না, এই মুহূর্তে আমার দুই সন্তানকে বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দেওয়ার জন্য করে মক্কার ভিতরে মাইকিং করা হলো, কে আছো, কে আছো? অর্থমন্ত্রীর দুই ছেলেকে বিয়ে করবা, প্রশাসনের মন্ত্রীকে দুই মেয়েকে বিবাহ করবা, আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর মেয়ে ছেলেদেরকে বিবাহ করবা, কারা আছো চলে আসো। কেউ যখন আসে না, কাউকে যখন পায় না, এবার আবুল আহাব বলল, ও আমার স্ত্রী, মক্কার বুকে কাউকে পাওয়া যাবে না, পাশেই ছিল সিরিয়া, সিরিয়ায় যাও, প্রয়োজন হলে খ্রিস্টান মেয়ে আমার ছেলের জন্য নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা?